সম্মানিত উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় সিয়াম। সিয়াম মানে হলো আমাদের বাঙালি ভাষায় যেটা আমরা বলে থাকি সেটা হলো রোজা, যা আমরা প্রায় মানুষ অবগত আছি। রোজা রোজা হলো ফার্সি ভাষা আর সিয়াম হলো আরবি ভাষা। আমি যেহেতু একজন আলেম মানুষ বা তলাবে ইলম, জ্ঞান চর্চা করে থাকি আরবির উপরে, জনগণকে বলি, সেই সূত্রে আমি রোজাকে সিয়াম বলে জানি। আমি যখন আপনাকে সিয়াম বলবো তখন আপনারা বুঝবেন যে রোজা বলছে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নাম দিয়েছেন, যে নাম আল্লাহ দিয়েছেন, সেই নাম আমি বলবো এটাই উত্তম। আর সিয়াম আর রোজা দুটো জিনিস এক নয়। সিয়াম মানে হলো যাবতীয় অন্যায় খারাপ কাজ থেকে বেঁচে থাকা, খাওয়া পিনা থেকে বেঁচে থাকা। আর রোজা মানে উপবাস থাকা। উপবাস হিন্দুরা থাকে আর মুসলিমরা সিয়াম থাকে, তো দুটো জিনিস এক নয়। হিন্দুরা উপবাস থাকে, আমরা সিয়াম থাকি। আমরা সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, হারাম কাজ থেকে বেঁচে থাকি, দিয়ে আমরা বলি যে আমরা সিয়াম আছি। সিয়াম মানে বিরত থাকা, কথা মুখস্থ হয়েছে? সিয়াম মানে বিরত থাকা, এ কথা মাথায় রাখেন। আর রোজা মানে উপবাস থাকা। আপনি রোজা আছেন তো উপবাস আছেন, শুকিয়ে আছেন। আর সিয়াম আছেন মানে বিরত আছেন। যার জন্য আমরা বলেছি খারাপ কাজ থেকে বিরত থাকার নাম যদি সিয়াম হয়, তাহলে আপনি বলেন আপনি মিথ্যা কথা বলেন, আবার সিয়াম আছেন, সিয়াম হবে? আপনি সিয়াম আছেন, সিয়াম অবস্থায় জনগণকে ঠকাচ্ছেন, সিয়াম হবে? আপনি সিয়াম আছেন আর আপনি মানুষকে ধোঁকা দিচ্ছেন, সিয়াম হবে? হবে না। সিয়াম মানে হলো বিরত থাকা। এখন আপনাকে বলি যে আপনার স্ত্রী বলছে যে শোনো খালেদা আব্বু, আজকে আমি সিয়াম আছি। আর যখনই আপনার গ্রামে হকারটা এসেছে তখনই ও গায়ের কাপড় আলখাল্লা করে হকারের কাছে মাল কিনতে চলে এসেছে, গায়ের ওই শরীরের পিঠ পেট দেখা যাচ্ছে, বলেন তো সিয়াম আছে? নাই। তাহলে ও কি আছে? রোজা আছে, উপবাস আছে, শুকিয়ে আছে। সম্মানিত উপস্থিতি, সিয়াম মানে বিরত থাকা। যখন একটা মানুষ আলখাল্লা হয়ে, একটা মহিলা বেহায়াপনা অর্জন করে, বেহায়াপনা নিয়ে রাস্তা দিয়ে চলছে, হকারের কাছে মাল কিনছে, রাস্তা দিয়ে ঢং ঢং করে চলে যাচ্ছে, তখন সে রোজা থাকতে পারে, সিয়াম থাকতে পারে না। কথা বুঝে আসছে কি আমার? কথা ঠিক বলছি না ভুল বলছি? তো এই যে সিয়াম, আমরা জানি সিয়াম পালন করার কিছু শর্ত আছে। সিয়াম পালন করার কিছু শর্ত আছে। পৃথিবীর মানুষকে কিছু জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ। আর আল্লাহ তাআলা কিছু জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদারগণ। দুটোর মধ্যে পার্থক্য আছে। সব মানুষকে যখন বলছে তখন হিন্দু, মুসলিম, জৈন, ইহুদি, খ্রিস্টান, নাসারা সবাই আছে। কথা বুঝতে পারেননি? আর যখন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখন আল্লাহ তাআলা বলছেন যে যারা ঈমান এনেছো, আমাকে যারা না দেখে বিশ্বাস করেছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেছো, ঈমান এনেছো, 6টা জিনিসের প্রতি ঈমান এনেছো, এরা যারা সালাত আদায় করো, এরা, এটা হলো সিয়ামের শর্ত। দেখেন, সিয়াম পালন করতে হলে আগে তাকে সালাত প্রতিষ্ঠা করতে হয়। কথা বুঝতে পারেননি? সিয়াম পালন করার পূর্বে সালাত কি? সালাত প্রথম হলো আপনাকে শাহাদা দিতে হবে, তারপর আপনাকে সালাত প্রতিষ্ঠা করতে হবে, তারপরে আপনি একজন ঈমানদার মানুষ। এখন ঈমানদারের উপরে যেই আইন, যেই কথা, যেই অফার বলা হয়েছে সেটাও পাবে। কথা বুঝতে পারেননি? এখন আমি আপনাকে বললাম এই গ্রামের যারা আলেম পাস মানুষ তাদেরকে আমি পুরস্কার করব। এখন রাখাল মানুষটা এসে লাইন দিয়েছে, ও কি পুরস্কার পাবে?
পাবে না। কেন পাবে না? ও যে ওই জায়গায় নেই। তো যেই মানুষ সালাত আদায় করে না আর সেই মানুষ সিয়াম থাকলো সিয়াম হবে না। এখানে একটা কথা বলে রাখি, সালাত ব্যতীত পৃথিবীর কোনো আমল আল্লাহ তাআলা নেন না। যখন মানুষের সালাত আছে তখন পৃথিবীর যত ভালো আমল করেছে সবই আল্লাহ নেবেন, আর যখন সালাত নেই তখন আল্লাহ তাআলা কোনো আমল নেবেন না। অবশ্যই আমি আপনাকে বলে যাচ্ছি সালাতবিহীন আমল কবুল হবে না। তবে পৃথিবীর মাটিতে সবচাইতে একটা পাওয়ারফুল ইবাদত যার নাম হলো সিয়াম। পৃথিবীতে সমস্ত আমল, যত আমল আপনি করেছেন, আপনি সালাত আদায় করেছেন, আপনি যাকাত দিয়েছেন, আপনি দান সাদকা করেছেন, আপনি হজ করেছেন, যা করেছেন সব নাকি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যম দিয়ে দেওয়াবেন। আর শুধুমাত্র একটা নাকি আল্লাহ তাআলা নিজ হস্তে প্রদান করবেন। আমি আপনাকে বলে যাচ্ছি এত বড় পুরস্কার কেন, এত বড় পুরস্কার ঘোষণা আল্লাহ তাআলা কেন করেছেন যে আমি নিজ হস্তে প্রদান করব। সালাতে মানুষ চুরি করতে পারে, হজে মানুষ চুরি করতে পারে, দান সদকায় যাকাতে মানুষ চুরি করতে পারে, কিন্তু এক চুল, এক সরিষা, এক জাররা মানুষ সিয়াম চুরি করতে পারে না। পৃথিবীর মরুভূমিতে ছেড়ে দেন, সবচাইতে মরুভূমি, কেউ দেখছে না, বা একজন মানুষকে ঘরে লক করে দেন, এখন কেউ দেখছে না, পানি দেন, খাবার দেন, তারপরে মানুষ খাবে না। কেন বলেন? সিয়াম আছে। এই 5:35 ধরে নেন ওয়াক্ত আছে, ইফতারির সময়। এখন 5:34 বাজছে, এখনো সে ইফতার করবে না। একটু করে নিলে হয় না? কিন্তু চুরি করবে না। কিন্তু মানুষ সালাতে চুরি করে, যেখানে 10 মিনিট লাগবে হুজুর 5G গতিতে 4 মিনিটে পড়িয়ে দেয়। হয় না? আপনি কোন রকম সূরা ফাতিহার অর্ধেক হয়েছে আল্লাহু আকবার হয়ে যায়, হয় না? চুরি হয়। যার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ব্যাপারে বলেছেন সবচেয়ে বজ্জর খারাপ ছবর ওরা যারা চুরি করে উজুতে, যারা চুরি করে রুকুতে, যারা চুরি করে সাজদাতে। দেখেন, আমি যখন সালাত আদায় করার জন্য মসজিদে আসলাম, আমার সঙ্গে কিছু মানুষ আসলো, খুব তাড়াতাড়ি উজু করে ওরা জামাতে, আমার হাত ধোয়া হয়নি। বুঝতে পারলেন? অনেক মানুষ দেখবেন আপনার আগে আগে হয়ে গেল, একই সাথে সালাতে দাঁড়ালেন, সালাতে চুরি হয়, দান সাদকায় চুরি হয়। আরে আপনার বউ পর্দাতেও চুরি করে, করে না? আপনি যখন থাকেন খুব ভালো হয়ে থাকে, আপনি যখন না থাকেন তখন দেওরা বলে ডাকে, হয় না? হয় না? মনে হয় এই যে চুরি হলো। কিন্তু সিয়ামে পৃথিবীর মানুষ চুরি করতে পারে? পারে না। এখন আপনাকে একটা কথা বলি, যারা জিন্দেগিতে কোনোদিন সালাত আদায় করেন, এই রমজান মাস আসছে, যেই দিন ওই ফজর বেলায় ভাত খাবে, ফজরে সাহারি খাবে, দেখবেন সাহারি খেয়ে মসজিদে যা মুসল্লি ছিল তার চাইতে 3 ডবল বেশি হয় না গো? তো ওরা বুঝেছে যে যদি সালাত আদায় না করি তাহলে সিয়াম কবুল হবে না। তার মানে সিয়ামেও খামতি রাখতে চাই না। আল্লাহ তাআলা ভালোবেসে পৃথিবীর মানুষকে এই সিয়ামের আমলটা নিজ হস্তে প্রদান করবেন। কথা কি বুঝা আসছে? এই সিয়ামটা আল্লাহ তাআলার জন্য। কার জন্য? আল্লাহ পাকের জন্য। আল্লাহ পাকের জন্য। দেখেন, চাচা খুব ভালো উত্তর দিয়েছেন। বিহাই বাড়িতে বেড়াতে এসেছে, জিন্দেগিতে কোনোদিন নামাজ পড়ে না, তো বিহাই পরেজগার মানুষ সালাত আদায় করার সময় বলছেন যে চলেন বিহাই সালাত আদায় করে আসি। তখন বলছে আরে সালাত আদায় যদি না করতে যায় তাহলে বিহাই আমার কি বলবে, চলে গেল সালাত আদায় করতে আপনাকে দেখানোর জন্য। কিন্তু যখন ও সিয়াম আছে, রোজা আছে, তখন কি ওকে কেউ দেখছে ও খাচ্ছে না, এমনি আছে? না, কিন্তু খায় না। সিয়ামে কোনো খামতি নেই। আমি মূলত এটা বোঝাতে চাচ্ছি, সিয়ামে কোনো মানুষ খামতি রাখে না। আল্লাহ তাআলা পৃথিবীতে সবচাইতে দামি ইবাদত হিসেবে সিয়ামকে দেখেছেন, সিয়ামকে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের কথা বলেছেন। দেখুন, উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, মুরনি বিআমালিন, আপনি আমাকে একটা আমলের শিক্ষা দিন তো, একটা আমলের উপদেশ দেন। তখন আল্লাহর নবী বললেন, ক্বালা আলাইকা বিসসাম, আব তুমি সিয়াম পালন করো। কি বললেন? সিয়াম পালন করো। ফাইন্নাহু লা ইদলা লাহু, নিশ্চয় এর সমপর্যায়ের কোনো ইবাদত নেই। কথা বোঝেন?
নিশ্চয় এর সমপর্যায়ের কোনো ইবাদত নেই, তুমি সিয়াম পালন করো। লোকটি আবার বললেন, আল্লাহ রাসূল মুরনি বিআমালিন, আপনি আমাকে একটা আমলের আদেশ করেন না। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি সিয়াম পালন করো। ক্বালা আলাইকা বিসসাম, তুমি সিয়াম পালন করো। ফাইন্নাহু লা ইদলা লাহু, সিয়াম সমপর্যায়ের কোনো আমল নেই। আল্লাহ রাসূলকে আবার লোকটি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালিন, আপনি একটি আমলের শিক্ষা দিন, আমলের আদেশ করুন। তখন আল্লাহ নবী বললেন, ক্বালা আলাইকা বিসসাম, তুমি সিয়াম পালন করো। ফাইন্নাহু লা মিসলা লাহু, সিয়াম সমপর্যায়ের কোনো ইবাদত নেই, যা আমি তোমাকে উদাহরণ দিয়ে বলবো যে সিয়াম এর মতো। সিয়াম সালাতের মতো নয়, যদিও সালাতবিহীন সিয়াম কবুল হবে না, সালাতবিহীন যদিও আল্লাহ তাআলা সিয়াম নিবে না। হজ সিয়ামের মতো নয়, সিয়ামের সমপর্যায়ের পৃথিবীতে কোনো ইবাদত নেই। আল্লাহ তাআলা বলেন যে এই সিয়াম, আল্লাহ রাসূল বলেন এই সিয়াম এমন একটা ইবাদত, আমি তোমাকে বলতে পারবো না এই ইবাদতটা এর মতো। কথা বুঝতে পারেননি? যেমন আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো মানুষ 3 বার সূরা ইখলাস পাঠ করে, তাহলে 1/3 কোরআন মাজিদ পড়ার সমান নাকি হয়। বলেনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন। আশুরার সিয়ামের ব্যাপারে যেভাবে বলেছেন, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলেছেন, কিন্তু সিয়াম দিয়ে এমন কোন ইবাদত আছে এ কথা আল্লাহ রাসূল বলেননি। তার মানে বোঝা যাচ্ছে সিয়াম খুব দামি জিনিস, ইনশাআল্লাহ সিয়াম পালন করতে হবে। নাকি কাল বাদ দিয়ে রমজান মাস শুরু হবে, রমজান আসিতেছে, মুমিন হাসিতেছে আর কমিন পালাইতেছে। ওই যে কিছু মানুষ কেরালা থেকে চলে আসলো সিয়াম পালন করব বলে, 11 মাস কাজ করেছি, 1 মাস কাজ করব না, সিয়াম পালন করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে বেশি বেশি। আর কিছু মানুষ বউয়ের জামা কাপড় কিনতে হবে, ছেলে মেয়ের জামা কাপড় কিনতে হবে, তাই রোজার একদিন আগে, রমজান মাসের একদিন আগে কেরালার টিকিট করেছে। কেন? রমজান মাসে জামা কাপড় কিনে পাঠাবে তাই। আর কিছু মানুষ পালিয়েছে, রমজান মাস আসলে সিয়াম থাকতে হবে। বড় কষ্টকর, বড় কষ্টকর, আমি সিয়াম পালন করতে পারবো না, কি জানি পেটে ব্যথা হয়, বলে না? বলে তো। অথচ আল্লাহ তাআলা বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। পৃথিবীর মানুষ, আদমের ছেলে মেয়ে, তোমরা জানো, জেনে রাখো, আমি তোমাদের উপরে এমন কোন ইবাদত চাপিয়ে দিইনি, এমন কোন বিষয় আমি চাপিয়ে দিইনি যা তোমার উপরে ভারী হয়ে যায়। 1 মিনিট কথা বলবেন না, আমার দিকে চান, আমার দিকে এক খেয়ালে চেয়ে থাকেন, দেখুন আমি কি বলছি। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের উপরে জুলুম করিনি, কোনো কিছু ভারী চাপিয়ে দিইনি। দেখুন আল্লাহ তাআলা বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া ইউরিদু বিকুমুল উসরা। আমি আল্লাহ তোমাদের সহজতা চাই, আমি কঠিনতা চাই না। আমি তোমার উপরে সহজ, আমি তোমার উপরে কঠিন নয়। পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, যখন তোমাদের সামনে রমজান মাস উপস্থিত হয়েছে, আইয়ামা মা'দুদাতিন ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর। হে পৃথিবীর মানুষ, কয়েকদিন তোমরা, যখন তোমরা অসুস্থ থাকবে, যখন তোমরা সফরে থাকবে, যখন তোমরা অসুস্থ থাকবে, যখন তোমরা সফরে থাকবে, মনে রেখো তোমরা যে সিয়ামগুলো পালন করতে পারবে না, অন্যদিন পূরণ করে নেবে। একথা আল্লাহ তাআলা বলেন। এই মহিলাগণ, তোমরা শুনে রাখো, যখন তোমাদের নিফাস হয়েছে, হায়েজ হয়েছে, তোমাদের তোমরা ঋতুবতী হয়েছো, তখন তোমাদের সিয়াম লাগবে না। আল্লাহ যদি বলতো, না পৃথিবীর মানুষ, তোমাদের যদি পেটে ব্যথা হয়, অসুস্থ হও, হাসপাতালের বেডে শুয়ে থাকো, সফরে থাকো, সিয়াম পালন করতে হবে, হায়েজ হলেও সিয়াম পালন করতে হবে, এই কথা যখন আল্লাহ তাআলা বলতেন, তখন আল্লাহ তাআলা জুলুম করতেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদের সহজতা চান। আল্লাহ তাআলা আমাদেরকে বলতে যাচ্ছেন, আমি তোমাদেরকে সহজ দিয়েছি, দেখো সফরে আছো, কষ্ট হচ্ছে, সিয়াম পালন করা লাগবে না, অন্যদিন পূরণ করো। এই বেটা, তুমি কেরালা পালালে কেন? বেহায়া, তুমি পালালে কেন? তুমি পালিয়ে গেলে কেন? তুমি চলে গেলে কেন? তোমার শরম হলো না কেন? তুমি মুসলিম, তোমার ইতস্তবোধ হলো না কেন? তোমার বোধগম্য হলো না কেন? তুমি আবার ইমাম সাহেবের পিছনে দাঁড়াও ঈদের দিনে, আর ইমাম সাহেবকে বললো তাড়াতাড়ি ছাড়ো। তোমার লজ্জা হয় না কেন? তোমার শরম হয় না কেন? তোমার ইতস্তবোধ হয় না কেন? তুমি ওখানে যাও কেন ভাবে? ঢং ঢং করে আসার, ঢং ঢং করে যাও, এটা কি শরীয়ত? কি মনে করেছো? তোমার নীতি কেন এত খারাপ? তুমি রমজান মাসকে এত ভয় পাও কেন? আল্লাহ তো কথা বলেননি যে তুমি অসুস্থ হলেও তুমি সিয়াম পালন করবে। তুমি কেরালা পালিয়ে গেলে কেন? কেরালা যাবে কেন? তুমি কলকাতা পালিয়ে গেলে কেন? আজকে এই বক্তব্য শোনার পরে তুমি কেরালা থেকে বাড়ি চলে আসবে, টিকিট কাটবে, কালকে টিকিট হবে।
যারা কলকাতায় চলে গেছে আজকে ট্রেনে চাপতে হবে। অনলাইনে যারা শুনছেন তাদেরকেও বলছি, যদি কোনো মানুষ কলকাতায় শুনে বসে বসে আজকে শুনছেন আর মনে করছেন যে বাড়ি গেলেই হুজুর বলবে যে সিয়াম পালন করো, আর সিয়াম যদি পালন না করি, রোজা যদি না থাকে, তাহলে ফেতরা নিবে না, তাই বাড়ি যাবো না, ঈদের একদিন আগে যাবো, একটা সিয়াম পালন করবো আর সর্দার সাহেবকে একবারে ঠুকে মেরে দেবো, এই দেখো ফিতরা। কথা বুঝেননি? আমি তোমাকে বলছি আজকে তোমাকে ট্রেনে চাপতে হবে। এরপরেও যদি তুমি না আসো, আমি ঘোষণা করে গেলাম, ও এই গ্রামের সর্দার সাহেব মনে রাখবেন, যে মানুষ ওই কেরালা থেকে আর ওই কলকাতা থেকে বাড়ি আসবে আর যদি প্রমাণ হয়ে যায় সিয়াম পালন করেনি, তাহলে তার ফেতরা বাতিল, ফেতরা নেওয়া যাবে না, তাকে সমাজ থেকে বিতাড়িত করতে হবে। আমি আপনাকে বলে গেলাম, জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নিন। ও গ্রামের মানুষ, গ্রামের সমাজের মানুষ, সবাইকে বলে যাচ্ছি, যারা সিয়াম পালন করবে না তাদের ফেতরা নেওয়া যাবে না, যাদের সিয়াম নেই তাদের ফেতরা নেই। আরে বেটা শোনো, ফেতরা মানে হলো সিয়ামের খামতি পূরণ। তোমার বেটা সিয়ামই নেই তো তোমার খামতি পূরণ কিভাবে গো? যাবতীয় খারাপ কাজ দেখাচ্ছে, সিয়াম অবস্থায় কিছু ভুল হয়ে গেছে, কি জানি কথা মুখ ফসকে বেরিয়ে গেছে, মানুষ কষ্ট পেয়ে গেছে, ফেতরা দিলাম, আল্লাহ মাফ করবেন, তাই তো? না না করবেন, বোঝেন? আবার বোঝেন, বিষয়টা বুঝতে পারেননি। দেখেন, হয়তো বা মুখ থেকে কোনো রকম মিথ্যা কথা বেরিয়ে গেছে, বুঝতে পারেননি, কোনো রকম হয়তো খারাপ কাজ একটু হয়ে গেছে, তো ফেতরা কেন? আপনার ওটা ঢাকবে, তাই তো? এখন আপনাকে যদি আমি বলি হাত ধুতে হবে, এখন দেখা যাচ্ছে আপনার হাতই নেই, তাহলে আইন প্রযোজ্য হলো। আর যদি বারবার পানি ফেলে কোথায় পড়বে? নিচে। তো বেটা ফেতরা দিচ্ছ, তোমার ফেতরা যে তোমার উপর দিয়ে গেল না গো, সবই তো মিথ্যা। হ্যাঁ, আজকে নীতি ত্যাগ করবে। তুমি কেরালায় থাকবে কেন? তুমি মুসলিম। আল্লাহকে বলবে, আল্লাহ তুমি 11 মাস যে আমাকে ইনকাম দিয়েছে, এই ইনকামে আমি সন্তুষ্ট, আমি 1 মাস কাজ করব না? হবে না ইনশাআল্লাহ? আর যারা দোকানদার বলছি, আগে থেকে প্রস্তুতি নিয়েছেন কেন? এই প্রস্তুতি হলো কেন যে রমজান মাস আসলো, 3 ডাবল ইনকাম করতে হবে। তাই শসার দাম 30 টাকা ছিল 100 টাকা হলো, আপেলের দাম 200 টাকা ছিল 300 টাকা কেজি হলো, আর খেজুরের দাম 100 টাকা ছিল 600 টাকা হলো। লজ্জা হয় না? খারাপ লাগে না? মানুষকে ঠগিয়ে খাও। তুমি একটু ছাড় দিতে পারো না? তুমি একটু ছাড় দিয়ে ব্যবসা করতে পারো না? তুমি এই সিদ্ধান্ত নিলে কেন? আজকে বক্তব্য শোনার পরে তুমি সিদ্ধান্ত নিবা, আল্লাহ ভুল হয়েছিল, আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম ভুল হয়েছে, আমার সিদ্ধান্ত এটা হওয়া দরকার ছিল, রমজান মাস আসছে, অল্প কিছু লাভে আমি জিনিসটা দিয়ে দেবো মানুষের উপরে। এই ভাইয়া, তোমার কারণে একটা গরিব মানুষ খেজুর কিনে খেতে পারে না, তুমি তদন্ত করো। তদন্তের অনুরোধ জানাচ্ছি তোমাকে, তুমি একটু তদন্ত করো। তোমার পয়সা আছে, তুমি জনগণকে ঠগিয়ে তুমি ওখান থেকে টাকা নিয়েছে, দামি আজওয়াই খেজুর নিয়েছে, ইফতার করে তুমি জান্নাত কিনতে চাও? জান্নাতকে এত সহজ কথা? বেটার ভুল হিসাব পরিবর্তন করো। তোমার ব্যবসায় বাতি জ্বলবে না, আল্লাহ সর্বশক্তিমান তোমার ব্যবসাকে 2 দিনে গুটিয়ে দেবে। তুমি জনগণকে ধোকা দিয়ে 4 পয়সা লাভ করতে পারবে, কথা নয়। দেখবে এই রমজান মাস যেমনি পার হলো, তোমার বউয়ের দেখা যাবে পেটে যন্ত্রণা, ডাক্তারের কাছে গেলে 10,000 বিল। ঠেকাও, বিপদ কি দিয়ে ঠেকাবে? হারাম ইনকাম কোনোদিন থাকবে না। দেখেন না, ওই যে আপনার গ্রামের সবচেয়ে ধনী মানুষ, টাকা টাকা, ডাক্তারে বলেছে নরম বিছানায় শোয়া যাবে না, আর ডাক্তারে বলেছে ডাল ভাত ছাড়া মাংস ভাত চলবে না। ঠেকাক, বিপদ কি দিয়ে ঠেকাবে? আর গরিব মানুষ সারাদিন কাজ করে এসে বিকেল বেলায় ছেলে মেয়ে স্ত্রীকে নিয়ে পেট পুড়ে খেয়ে ঘুম পাচ্ছে। হয় না আপনাদের এলাকায়? যারা কাজ করেন দেখবেন কত শান্তি। আর ওরই যখন বিপি মাপি তখন দেখা যায় যে 250, আবার যখন ডায়াবেটিস মাপি তখন 490। খবর কি? তো বলিয়েন না, ব্যবসার চারিদিকের চিন্তা, ওদিকে ফেসে গেল, ওদিকে ধরে নিল, এই তো চলবে। তুমি তো জনগণকে ঠকিয়ে খাচ্ছ বেটা, তুমি জনগণ ঠকিয়ে খাচ্ছ। তুমি জনগণের যদি সেবা হও, সেবিক হও, তুমি জনগণের যদি সেবা করো, তাহলে তোমার আল্লাহ এই বিপদ রাখবেন না। আল্লাহ চাইলে তোমার রোগ ভালো হয়ে যাবে। তোমার সিদ্ধান্তই তো খারাপ, শুধু মাথায় ঘুরছে জনগণকে কিভাবে ঠকানো যায়। রমজান মাস তার একটি বড় মাধ্যম করে নিয়েছে জনগণ। আরে যারা মাধ্যম করেছে তারা সবাই মুসলিম। কথায় কথা আছে, আজকে আলুর দাম কত? 10 টাকা।
আর এই আলু যখন গোডাউনে যাবে 6 মাস পরে দাম কত? 40 টাকা। আবার যখন আলুর সিজন চলে আসবে তখন সব আলু গর্ততে। মাঝে থেকে কি হলো? ওই এক জায়গাতে গেল। আপনি একটু হিসাব করে দেখেন। বলছিলাম রমজান মাসকে কেন্দ্র করে আমাদের যে প্রস্তুতি চলছে, রমজান মাসকে কেন্দ্র করে আমরা যে প্রস্তুতি নিয়েছি জনগণকে ঠকানোর জন্য, এই প্রস্তুতি চলবে না। আমাদের প্রস্তুতি হবে সহজ হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? সহজ হয়ে যাওয়া মানুষের জন্য। 1 কেজি খেজুর কিনলে গরিব মানুষটাকে অন্ততপক্ষে 2-4টা খেজুর দিয়ে আসবে, ইনশাআল্লাহ দিয়ে আসবো, তারপরে খাবো। এটা হলো মুমিন। বলছিলাম এই সিয়াম কেন আল্লাহ দিলেন? পৃথিবীর মানুষ এই সিয়াম আল্লাহ কেন দিলেন? শুনে রাখেন, পৃথিবীর মাটিতে কিছু কোম্পানি আছে অফার দেয় বছরে একবার, দেয় না? আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য অফার দিয়েছেন। পৃথিবীর মানুষ যারা পাপ করেছে, গুনাহ করেছো, এই মাসে সিয়াম পালন করো, তাহলে তোমাদের পাপকে আমি ক্ষমা করে দিব। দেখেন হাদিস দেখেন, বুখারী মুসলিম এবং মিসকাতে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যদি কোনো মানুষ ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের সিয়াম পালন করে, তাহলে তার বিগত বছরের, বিগত দিনের যত পাপ আছে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা অফার। আর একটু দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেন, হে পৃথিবীর মানুষ, আমার সঙ্গী সাথী মনে রাখো, তুমি যখন রমজান মাস আসলো আর রমজান মাস আসার পরে রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির সালাত আদায় করলে, দণ্ডায়মান হলে, এক ঈমানের সাথে সওয়াবের আশায় গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাহলে তোমার বিগত দিনের পাপকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কি করতে হবে? রাত্রে দাঁড়িয়ে সালাতুল লাইল মানে তারাবির সালাত আদায় করতে হবে। যদি এটা করে মানুষ, তাহলে কি হবে? বিগত দিনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে ক্ষান্ত না হয়ে তিনি বললেন, আমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। মনে রেখো, তোমরা লাইলাতুল কাদরের রাত্রি যদি তালাশ করো, লাইলাতুল কাদরের রাত্রি যদি জাগ্রত করো, ইবাদত করো, তাহলে তোমাদের বিগত দিনের যত গুনাহ আছে সব আল্লাহ আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি আপনাকে কি দিয়ে বোঝাই? তবে আমি আপনাকে বলি, বড় পাপের জন্য, কাবিরা গুনাহের জন্য তওবা শর্ত। বোঝেননি? তওবা শর্ত। এই রমজান মাস আসছে তওবা করার জন্য। কি করার জন্য? তওবা করার জন্য। এই রমজান মাস আসছে মানুষের তাকওয়া অর্জনের জন্য। মানুষ ভীতি অর্জন করবে, তাকওয়া অর্জন করবে। কথা বুঝতে পারেননি? আল্লাহ বলেন, দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে আদমের ছেলে মেয়ে যারা ঈমান এনেছো, তোমরা মনে রাখো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে সিয়াম ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের উপরে সিয়াম ফরজ করছি এমন নয় তোমার পূর্ববর্তীদের উপরে সিয়াম ফরজ করেছিলাম। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারো, আল্লাহর ভীতি অবলম্বন করতে পারো, আল্লাহর ভয়, পরহেজগারিতা অর্জন করতে পারো। এজন্য সিয়াম দিলাম। এই জন্য আপনাকে আল্লাহ তাআলা সিয়াম দিয়েছেন, অথচ আপনি রমজান মাসকে অবহেলা করে কাটিয়ে দিলেন। আপনি বড় হতভাগা, আপনি বড় একজন হতভাগা মানুষ, আপনি দুর্ভাগ্যবান মানুষ, আপনি রমজান মাসকে কাজে লাগাতে পারলেন না। আজকে মানুষ যদি 1 বছরের সিয়ামকে যথাযথভাবে মূল্যায়ন করে, তাহলে তার পরের বছর মানুষ আর মানুষকে ঠগাতে পারে না। কিন্তু মানুষ রমজান মাসকে সেভাবে মূল্যায়ন করে না, সিয়ামকে সেভাবে মূল্যায়ন করে না। মূল্যায়ন করে না বলেও তো সিয়াম থাকা অবস্থায় 10 টাকার জিনিস 30 টাকা। আর যেদিন নামাজ পড়ে নিল, নামাজ পড়ে বের হলে একেবারে চলছে, সামনে আর কে পিছনে কে দেখে না। সম্মানিত উপস্থিতি, এবার আপনি বলবেন, মৌলভী সাহেব কেমন কথা বলছেন, রমজান মাসে নাকি খারাপ কাজ তো শয়তানের পক্ষ থেকে হয়। তো কিছু মানুষ আছে যে দেখি রমজান মাসেও বিড়ি খাচ্ছে, তাহলে তো তাকওয়া অর্জন হয়নি, শয়তান মনে হচ্ছে ওর সাথে আছে, তাই মনে হয় না? আর ওই যে ব্যবসায়ী ঠগাচ্ছে,
তার মানে শয়তান মনে হচ্ছে কাছেই আছে, তাই না? এখানে যদি একটা মানুষকে 20 পাক ঘুরিয়ে ছেড়ে দেন তাহলে দেখবেন তারপরে ও ওইভাবে ঘুরছে, অটোমেটিক হয়ে গেছে। বোঝেন না? অটোমেটিক হয়ে গেছে। তো শয়তান একটা মানুষ যখন চালাতে 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 যখন ওর গোলাম হয়ে যায়, তখন ওই মানুষটা অটোমেটিক হয়ে যায়, ও নিজেই শয়তানের কাজ চালিয়ে দিতে পারবে। কথা বুঝতে পারেননি? যার কারণে বিড়ি ইফতার করার পরে একটা বিড়ি না হলে ইফতারি হয় না। যারা বিড়ি পান করে তারা মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা তাজা খেজুর দিয়ে ইফতার করতে হবে, আর ও মনে করে যে আল্লাহ রাসূল কেন বলেনি একটা বিড়ি দিয়ে ইফতার করতে হবে, তাহলে তৃপ্তি পেত। এমন আশা আকাঙ্ক্ষা নিয়ে থাকে, দেখবেন কোন রকম কিছু খেয়ে অমনি বিড়ি ধরিয়ে দিয়েছে। আমার কাছে একটা মানুষ ইফতার করতে আসলো, আমি হতবাক হয়ে গেলাম, কয়েকটা খেজুর মুখে দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে চলে গেল। তা আমি বললাম যে কি জানি কি হয় কি হয়, আমি চেম্বারের বাইরে দেখছি তো সিগারেট ধরিয়ে আছে। কথা কি বোঝাতে পারলাম? তখন ও অটোমেটিক হয়ে আছে। দেখেন আমি আপনাকে কি দিয়ে বোঝাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা আওয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত্রি আসে, আল্লাহ রাসূল বলেন রমজান মাসের প্রথম রাত্রি যখন আসে তখন সুফিদাতিশ শায়াতিন আমারাতুল জিন্নি ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, তখন জিনকে, অবাধ্য জিনকে, শয়তানকে শিকলাবদ্ধ করা হয়। অগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। তার মানে অবাধ্য জিন আর শয়তান সবাই বাধা আছে। কথা মনে থাকবে তো? রমজান মাসে আপনার বউ বলছে যে জিনে আমাকে ধরে নিয়েছে, না ও নাটক করছে। আরে জিন তো বাধা আছে, অবাধ্য জিনগুলো মানুষের যারা ক্ষতি করবে। এখন ও উল্টা পাল্টা এদিক ওদিক করছে, তার মানে ও নাটক করছে। এটা চালাকি শিখে রাখেন। তার কারণ রমজান মাসে কি বাধা থাকে? অবাধ্য জিন। কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কি মিথ্যা হতে পারে? হতে পারে না। আর এই মাসে শয়তানকে বাধা আছে, তাহলে যারা শয়তানি করছে তারা নিজের থেকেই করছে অটোমেটিক ভাবে, তাই না? দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাম ইফতা মিনহা বাবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ উন্মোচন করে দেওয়া হয়। কি করা হয়? উন্মোচন করে দেওয়া হয়। ফালাম ইউগলাক মিনহা বাবুল, ওই দরজাকে আর বন্ধ করা হয় না। আর একজন মানুষ আহ্বান করে, ওই উনাদি মুনাদিন ইয়া বাগিল খায়ের, হে পৃথিবীর ভালো অন্বেষণকারী, আমল করনেওয়ালা, তোমরা সামনে অগ্রসর হও। আর মন্দের অন্বেষণকারী তোমরা থেকে যাও, থেমে যাও। এ কথা ঘোষণা করে একজন ঘোষণাকারী। এ কথা ঘোষণা করে খারাপ যারা করে তাদেরকে থামিয়ে দেন, আর ভালো যারা করে তাদেরকে অগ্রসর হতে বলেন। আর ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়াদালিকা কুল্লা লাইলাতিন, আল্লাহ তাআলা রমজান মাসের প্রতি রাত্রিতে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মানুষকে পরিত্রাণ দেন। কথা মনে থাকবে? প্রতি রাত্রিতে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মানুষকে মুক্তি প্রদান করেন। হাদিস সহিহ। সম্মানিত উপস্থিতি, রমজান মাসকে মূল্যায়ন করুন, রমজান মাসকে মূল্যায়ন করে জীবন যাপন করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, একটি হাদিস আপনাকে শোনাই, তারপরে আমি সামনে এগিয়ে যাব। আপনাদের জন্য সুসংবাদ, আপনারা সুসংবাদ গ্রহণ করুন। আপনি একজন ইমানদার মানুষ, আপনার জন্য সুসংবাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমালি ইবনে আদম, হে আদমের ছেলে মেয়ে, তোমাদের প্রত্যেক আমাল ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন, প্রত্যেক আমাল 10 শতগুণ হতে 7 শতগুণ পর্যন্ত বাড়া হয়। ইল্লা সাম, সিয়াম ব্যতীত, ফাইনাহুলি, আর সেটা আমার জন্য, ওয়ানাজিবিহি, এর প্রতিদান আমি নিজ হস্তে দিব। প্রত্যেকটা আমলের বিনিময় বাড়ানো হয়, সিয়ামের আমলের বিনিময় বাড়ানো হয় না, আর ফেরেশতারাও দেন না। আল্লাহ তাআলা নিজ হস্তে আপনাকে বিচারের মাঠে প্রদান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সিয়াম পালনকারীগণ কত দামি, আর ওই যারা কেরালা পারিয়ে গেল এরা কত হতভাগা বলেন তো ভাই, কত হতভাগা যে আল্লাহ নিজ হাতে পুরস্কার। দেখেন আমি একজন নগণ্য মানুষ, একটা পুরস্কার আপনাকে তুলে দিচ্ছি, আর এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটা পুরস্কার তুলে দিচ্ছে, দুটো সমান? আর একটু বাড়িয়ে বলি, এখন আপনাকে নরেন্দ্র মোদী একটা পুরস্কার তুলে দিচ্ছেন আর আমি তুলে দিচ্ছি, তাহলে দুটো কি সমান?
ও সারা জীবন মনে রাখবে যে এই পুরস্কার দিয়েছে কে, নরেন্দ্র মোদী। আর 3 টাকার মৌলভী সাহেব মিসরাফিল সালাফি সাহেব আমাকে পুরস্কার দেবে, বলতে লজ্জা করবে। কথা বুঝতে পারেননি? তো সিয়াম কে পুরস্কার দিবেন? কথা বলেন। আল্লাহ। কে দিবেন? আল্লাহ। সিয়াম পালন করব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার শোনেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। আল্লাহ রাসূল বলছেন, ও পৃথিবীর মানুষ, আল্লাহ তাআলা বলেন ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু, আরে যারা সিয়াম পালন করে তারা একমাত্র আল্লাহর জন্য খাওয়া পানাহার থেকে বেঁচে থাকে। আমি একটা ভিডিও দেখেছিলাম, বাংলাদেশের সম্ভবত ভিডিওটা, একজন মানুষ এসে বললেন যে 2টা আইফোনের দাম প্রায় 4 লক্ষ টাকা, তা আপনি সিয়াম আছেন, এই পানি দিচ্ছি, পানি আপনাকে কিনতে হবে না, পানি খেয়ে সিয়ামটা ভেঙে ফেলেন। তো বলেছিল, বেটা আমি তোমার আইফোন চাই না গো, আমি আল্লাহকে খুশি করতে চাই। 4 লক্ষ টাকাকে একেবারে জুতার ময়লা ভেবে ফেলে দিল, আর সিয়ামকে না খেয়ে থাকাকে পছন্দ করলো। এটা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা কথা বলছেন। পৃথিবীর কোন মুসলিম কোন লোভ লালসায় পড়ে একটা সিয়াম ভাঙতে পারে না, পারবে না। দেখেন, আপনি একটু পরীক্ষা করে দেখিয়ে, একটু পরীক্ষা করে দেখলেও হবে না। একটা ছোট ছেলেকে দিলেও সেও নিবে না। কথা বুঝতে পারলেন? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাই হে পৃথিবীর মানুষ, তোমরা মনে রাখো আল্লাহ তাআলা এইভাবে বলছেন, মিন আজলিল সাইম ফারহাতুন ইনদা ফিত্রি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। সিয়াম পালনকারীগণের জন্য 2টো সুসংবাদ। এক, যখন সে ইফতার করে, ইফতারিকে কিনে নিয়ে যখন যান, তখন দেখবেন কিছু মানুষ সিয়াম পালন করে নিয়ে চায়ের দোকানে বসে আছে, তখন আপনার প্যাকেটের দিকে তাকাচ্ছে। আর যখন আপনি ইফতার করছেন তখন আফসোস করছে, একটু যদি সিয়াম থাকতাম গো, তাহলে একটু খেজুর আপেল খেতে পেতাম। কথা বুঝতে পারলেন? আর বড় আফসোস সেই দিন করবে যেই দিন আপনার সাথে আপনার রব সাক্ষাৎ করবে। সিয়াম পালনকারীগণ বিচারের মাঠে যখন উপস্থিত হবে, জান্নাতে যখন যাবে, তখন আল্লাহ তাআলা তার বান্দার সাথে সাক্ষাৎ করবেন, যেই বান্দা সিয়াম পালন করেছে, মানে রোজা থেকে যায়। রোজা কথা বলবেন না, সিয়াম বলবেন আজ থেকে। আপনারা বুঝতে হয়তো বা পারবেন না, কথা মিস্টেক হতে পারে, যার কারণে আমি আপনাকে সিয়াম বলার জায়গায় তারপরে আবার একটু ভেঙে রোজা বলছি, তাতে বুঝতে সহজ হয়। কথা কি বুঝতে পারলেন? এবারে চলে আসেন, আমাদের সিয়াম পালন করার পরে মুখের একটা গন্ধ হয় না? মুখের একটা গন্ধ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে রাখো হে আমার সঙ্গী সাথী, মনে রাখো, ওয়ালা খালুফু ফামি সাইম আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। মুখের যে দুর্গন্ধ হয়েছে, এই দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মিসকে আম্বারের চেয়ে সুগন্ধিময়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমি আপনাকে কি দিয়ে বোঝাই? কেন আপনি সিয়াম ছাড়লেন গো? আপনি হতভাগা, কেন আপনি সিয়াম ছাড়ছেন? তওবা করেন, জিন্দেগিতে সিয়াম ছাড়বো না, সিয়াম পালন করব। যদি অসুস্থ হয় ভিন্ন কথা, সফরে থাকলে ভিন্ন কথা, কিন্তু এমনি সিয়াম ছেড়ে দিব না ইনশাআল্লাহ। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াসিয়ামু জুন্নাহ, সিয়াম হলো ঢাল স্বরূপ। যুদ্ধ করতে আসছে অমুসলিমগণ, যুদ্ধ করতে আসছে কাফিরগণ, এখন প্রয়োজন ঢাল। ঢাল যদি না থাকে তাহলে আমাকে তলোয়ারি লেগে যেতে পারে। মানুষের যদি ঢাল না থাকে তাহলে খাম হতে পারে। মানুষের যদি সিয়াম থাকে তাহলে সে জাহান্নাম থেকে রুখে থাকবে। মানুষের যদি সিয়াম থাকে, সিয়াম জাহান্নাম থেকে রুখে রাখবে। সিয়াম মানে জাহান্নাম থেকে বাঁচার একটা ঢাল। আপনি জাহান্নাম থেকে বাঁচবেন, জাহান্নাম থেকে বাঁচতে হলে কি লাগবে? সিয়াম লাগবে। একটা নফল সিয়াম পালন করলে আল্লাহ তাআলা 70 বছরের জন্য আপনার মুখটাকে জাহান্নাম থেকে ফিরিয়ে দেন, বিমুখ করে দেন। কথা বুঝতে পারেননি? নফল সিয়ামের পাওয়ার। তো এটা তো ফরজ সিয়াম। আমি আপনাকে সিয়ামের উদাহরণ কি দিয়ে দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিস পেশ করে আমি বলছি যে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। সিয়ামের উদাহরণ দিয়ে বোঝাবো এই ইবাদতটা এমন, এটা নয়। কাজে সিয়াম পালন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলে যাচ্ছি, সিয়াম অবস্থায় মিথ্যা কথা বলিয়েন না, সিয়াম অবস্থায় চায়ের দোকানে আড্ডা পিটিয়েন না, সিয়াম অবস্থায় ওই চায়ের দোকানের বেগানা নারী
খবর পড়ছে, খবর দেখিয়েন না। যদি খবর দেখেন তাহলে আপনার সিয়াম হবে না। কেন? এই চোখের জেনা হয়ে গেল। কথা বুঝতে পারেননি? অযথা শোরগোল করবেন না, অযথা কথা বলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন সাব্বাহু আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরাআ সাইমুন। পৃথিবীর মানুষ, যখন তোমাদেরকে কেউ মারতে চায়, ঝগড়া করতে চায়, যখন তোমাদেরকে কেউ মারতে চায়, ঝগড়া করতে চায়, তখন তুমি বলো আমি একজন সিয়াম পালনকারী। কথা মনে থাকবে না? আপনার ভাই খারাপ মানুষ, তা আপনাকে বলছে আব্দুর রহমান শোন তোর খবর আছে। তো কি হলো ভাই, কি হলো? তোকে মারবো। তো ভাই মারিও না, আমি সিয়াম আছি। পাল্টে লাঠি খুঁজতে যাবেন না। কথা মনে থাকবে তো? না, বলবে সিয়াম পরে পালন করে নি, আজকে মারপিট করে নি। আমার চোখের সামনে দেখেছি এমন ঘটনা। এক বেটা বলছে আরে আজকে মেরে নিবে, কবে আর ওকে বাগে পাবো, ভাঙ সিয়াম পানি খেয়ে নিয়ে মারতে লাগলো। সিয়াম অবস্থায় তো মারা যাবে না, সিয়াম ভেঙে মেরে দিল। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, চলে আসেন।